কখনো কি মনে প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের মরুভূমির নিচে বিশ্বের বিশাল তেলের খনি কিভাবে তৈরি হলো? আজ থেকে প্রায় 15 কোটি বছর আগে এই অঞ্চলটি কোনো মরুভূমি ছিল না, বরং এটি ছিল একটি উষ্ণ ও অগভীর সমুদ্র দিয়ে ঢাকা। সেই সমুদ্রে কোটি কোটি আণুবীক্ষণিক প্লাঙ্কটন বাস করত। লক্ষ লক্ষ বছর ধরে এই প্লাঙ্কটনগুলো মারা গিয়ে সমুদ্রের তলদেশে জমা হতে থাকে এবং জৈব কাদার এক পুরু স্তর তৈরি করে। পৃথিবীর অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে অ্যারাবিয়ান টেকটনিক প্লেট উত্তর দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই পরিবর্তনের ফলে প্রাচীন সমুদ্রের তলদেশ ধীরে ধীরে উপরে উঠে আসে, সমুদ্রের পানি সরে যায় এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়। উপরে মরুভূমি হয়ে গেলেও মাটির গভীরে অন্য একটি প্রক্রিয়া চলতে থাকে। মাইলের পর মাইল পাথরের স্তরের নিচে চাপা পড়ে থাকা সেই প্রাচীন জৈব স্তরগুলো প্রচণ্ড তাপ ও চাপে সংকুচিত হতে থাকে। এই অণুগুলো ধীরে ধীরে হাইড্রোকার্বন বা অপরিশোধিত তেলে রূপান্তরিত হয়। এই তেল ছিদ্রযুক্ত পাথরের মধ্য দিয়ে উপরে উঠে আসে এবং পাথরের শক্ত স্তরের নিচে আটকা পড়ে যায়। এভাবেই সৌদি আরব, কুয়েত এবং ইরাকের মরুভূমির নিচে বিশাল তেলের খনি তৈরি হয়েছে।